করুণা করো গো মা করুণাময়ী, তুমি শক্তি তুমি মুক্তি তুমি দয়াময়ী, সুখে দুঃখে তুমি মাগো জাগাও মনের আশা, পাই যেন মা তোমার বরে সবার ভালোবাসা। 1760 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। সাবর্ণ রায়চৌধুরীর বংশ নন্দদুলাল রায়চৌধুরী, উনি 3 পুত্র সন্তানের জন্ম দেবার পর কন্যার জন্য ব্যাকুল হলেন এবং মায়ের আশীর্বাদে কন্যা সন্তানের পিতা হলেন। সেই কন্যার নাম রাখলেন করুণা। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 7 বছর বয়সে মেয়েটি মারা যান। পরবর্তীকালে মেয়েটি কালী রূপে স্বপ্ন দেখান। গঙ্গার তীরে একটা কালো পাথর আছে, সেই পাথর দিয়ে কালী মূর্তি বানিয়ে পুজো করতে, যার মধ্যে সে বিরাজ করবে। সেইখান থেকেই এই মন্দিরে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত হলো করুণাময়ী নামে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আজকে যাচ্ছে একটা কালী মন্দিরে, আমাদের বাড়ির কাছাকাছি কালী মন্দির, ভাবলাম তোমাদের একবার দেখাই। চলো, কালী মন্দিরটা খুব বিখ্যাত, ওটার অনেক হিস্ট্রি আছে, ওখানে গিয়ে সব কালী মন্দিরকে দেখাবো আর হিস্ট্রিগুলো তোমাদের বলবো। চলো, আপাতত রিক্সায় উঠে পড়ছি। আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের রাস্তা। এখানে রিক্সা করে একদম ডিরেক্ট কালী মন্দিরের সামনে যাবো। কোথায় যাচ্ছি আর কোন কালী মন্দির আছে ওখানে নেমে তোমার সব ডিটেলস দেখাবো। চলো, রিক্সা করে এখন আমি আর বাবা মন্দিরে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। বাড়ির কাছে এত একটা সুন্দর একটা কালী মন্দির আছে, এটা জানতাম না। আমিও অনেক খুঁজে এটা দেখলাম, আমি ওই লোকজনের থেকে জানতে পেরেছি, বুঝলে তো। তা আমি বললাম ঠিক আছে, যখন আছে তাহলে গিয়ে একবার দেখাই যাক মন্দিরটা কেমন, আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেবো ব্যাপারটা। চলো যাই, গিয়ে পুরো ব্যাপারটা ওখানে কবেকার কি মন্দির কি সব জেনে টেনে তোমাদের তো ইনফরমেশন দেবোই। আর যদি ওখানে পুরোহিতের সাথে কথা বলতে পারি বা যারা পুজো করেন তারা যদি কথা বলেন, তাহলে তাদের কাছ থেকে পুরো হিস্ট্রিটা জেনে নেবো। চলো, চলে এসেছি যে কালী মন্দিরের কথা বলেছিলাম, সেই কালী মন্দির তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ভেতরে। আমি ঠিক করে প্রপারভাবে দেখাতে পারছি না পিছন দিক থেকে, কারণ সামনের দিকে পুরো গাড়ি, এখানে দেখানো যাচ্ছে না ঠিক করে। চলো ভেতরটা দেখি, তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেবো। আর জায়গার লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, গুগল লোকেশনটা, তোমরা ওটাকে ক্লিক করে তোমাদের সঙ্গে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো ভেতরে যাই। এখানে তোমরা দেখে নিতে পারো মন্দিরের পুরো টাইমিংগুলো, এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, কখন খোলে কখন বন্ধ হয়। চলো ভেতরটা দেখি, এখানে ডালা ফালা জায়গা আছে। চলো সামনের দিকটা এগিয়ে যাই কিছু। জায়গাটা খুব সুন্দর। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, চলো দেখে নি তারপর বলছি। এই যে এখানে যে অনেকগুলো, এখানে 6টা শিব মন্দির আছে, 6টা না 8টা, ওখানে 6টা শিব মন্দির আছে, এখানে অনেকগুলো, 6টার বেশি সম্ভবত। তাই হোক, আমি এখন এক্সাক্ট কাউন্টটা জানি না, দেখে তোমাদের বলছি। আর একটা জিনিস, তোমরা একটা জিনিস দেখে নেবে, ওইখানে যে প্রণামী বাক্সের একটা ছবি আছে, ঠিক প্রণামী বাক্স আছে, ঠিক আছে। ওই প্রণামী বাক্সের আগে যদি তুমি ভিডিও বা ক্যামেরা করো, সেটার কিন্তু ফাইন আছে। সো আমি ওটার আগে থেকেই দাঁড়িয়েই তোমাদের একবার ছবিটা দেখিয়ে দেবো, মায়ের মন্দিরটা, বাকিগুলো দেখিয়ে দেবো। চলো, এখানে 12খানা শিব মন্দির আছে, ঠিক আছে। তার মধ্যে এখানে হলো তারকনাথ। আমি ফার্স্টে বলছিলাম কতগুলো শিব মন্দির গুনতে গেছিলাম, আমি একবার ইনফরমেশনটা নিয়ে নিলাম। তাই এখানে তারকনাথ বাবার মন্দির, চলো এরকম পরপর আছে। চলো দেখে তোমাদের একবার। এইখানে আছে পশুপতিনাথ মন্দির, খুব গরম, পা পুরো জ্বলে যাচ্ছে গরমে, বাপরে বাপ। তারপর এখানে বানেশ্বর বাবার মন্দির, চলো। এখানটা কেদারনাথ বাবার মন্দির, চলো একটু যাই আগে। এখানে বিশ্বনাথ মন্দির, এখানে সব শিবলিঙ্গটা সব থেকে বড়। চলো আরো দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ এইখানটা তো। আর এখানে মহেশ্বর বাবার মন্দির। চলো আর অন্য শিব মন্দিরগুলো দেখি, এরকম পরপর এই পাশটা আছে, ওই পাশে আছে, চলো দেখি। আমরা ঠিক ওই পারে শিব মন্দিরগুলো দেখলাম, ওই পার থেকে সেই পারে এলাম। এখানে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, একবার দেখো। রোদে কথাটা বুঝতে পারছি না। এই যে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির, চলো যাই একটু। চলো সামনে দিকে আরো এখানে অনেকগুলো শিব মন্দির আছে, চলো দেখি। চলে এসেছি একটা, এই পাশে অনেকগুলো, 12খানার মধ্যে কয়েকটা দেখো, যার কয়েকটা বাকি। এটা কি শিব মন্দির আছে? এটা কি শিব মন্দির আছে লেখা নেই ওই জন্য না? ও এখানে জলেশ্বর শিব মন্দির আছে। ও লেখাটা খোলা আছে, যাই হোক জলেশ্বর শিব মন্দির, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো একটু আগে দেখে এখানটাতে। এইখানে আরেকটা শিব মন্দির আছে, এটা হলো লোকনাথ বাবা শিব মন্দির, লোকনাথ শিব মন্দির। চলো আরো দেখি। এটা হলো, এখানে কিছুই লেখা নেই, যাই হোক এখানে বাবার কোনো একটা অবতার হবে। চলো আর একটু দেখি।
এই জায়গাটা হলো বিমলেশ্বর শিব মন্দির, এই যেখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। চলো একটু আগে যাবো। এটা হলো পরমেশ্বর শিব মন্দির, এখানটা লেখা আছে। চলো আরো দেখি। এটাই হলো লাস্ট শিব মন্দির। এই যে একটা শিব মন্দির আছে এখানে, এই বাবার তো বাবার অবতারের নাম এখানে লেখা নেই। আমি বাক্সের আগে থেকেই আমাকে ভিডিওটা তুলতে হবে, কারণ তারপরে ভিডিও তুললে ফাইন আছে। তা ওই আগে মানে ওই মন্দিরে প্রণামী বাক্স পরে কি ভিডিও তুলতে হবে না মন্দিরে, তার আগে থেকে দাঁড়িয়ে আমাকে ভিডিও তুলতে হবে। চলো দূর থেকে তোমাদের মন্দিরটা দেখাবো, তারপর মন্দিরে আমরা একটু পুজো টুজো দিই। চলো তোমার যদি পুজো দেওয়ার সমস্ত ইনফরমেশন তোমাদের আমি বলবো, ঠিক আছে? চলো দেখছি প্রণামী বাক্সের পরে গিয়ে ছবি তুললে ফাইন, তাই তোমাদের আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো একবার। এখানে পুজো হচ্ছে মায়ের মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের থেকে। পুরো আমাদের দুই পাশে এরকম 12টা পুরো শিব মন্দির আছে, তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? চলো এখানে মায়ের একটু পুজো টুজো দিই মায়ের কাছে, তারপর বেরিয়ে কথা। দাদার কত প্যারা, তোমরা যত আসবে তত পাবে। কটা প্যারা দিলে এক্সট্রা? মানে কটা? 3 প্যারা 18 টাকা, 3 টাকা দুধ খালি 21 টাকা। 21 টাকা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি অনেক দিচ্ছেন? ঠিক আছে। চলো একটা দাঁড়িয়ে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এটা ধূপকাঠি আছে, এখানে 3টে প্যারা আছে আর কিছু ফুল আছে, ঠিক আছে? তোমরা চাইলে আলতা সিঁদুর আর সব কিছু নিতে পারো, ওখানে অ্যাভেলেবেল আছে। আলতা সিঁদুর সব কিছু ওখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যাই হোক আমরা এটা দিয়ে পুজো দিই। ভেতরে তো ফটো তোলা অ্যালাউ না বা ভিডিও করা অ্যালাউ না। পুজো দিয়ে বাইরে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে, বাইরে বেরিয়ে তোমাদের সব লোকেশনটা বলবো যে কী করে তোমরা আসবে, ঠিক আছে? আর গুগল লোকেশনটা তো ডিসক্রিপশন বক্সে থাকে, তোমরা দেখতেই পাবে। চলো পুজো দেওয়া হয়ে গেছে, দারুণ মানে একটা পুজো দিয়ে দারুণ একটা মনের একটা আনন্দ হচ্ছে। তাই তোমাদের হিস্ট্রিটা বলবো। হিস্ট্রিটাতে আমি এখন মানে ভেতরে কোনো মানে কেউ রাজি হয় না হিস্ট্রিটা বলতে, এখন রাজি হয়নি আর কি। যাই হোক আমি পুরো হিস্ট্রিটা জেনে তোমাদের হিস্ট্রিটা আমি একটা ভিডিওর মাধ্যমে ওখানে ভয়েস দিয়ে তোমাদের বলে দেবো, ঠিক আছে? চলো তা এখন যাই, আর তোমাদের বেরিয়ে কোন জায়গা থেকে তোমরা এই জায়গাটাতে আসবে সেই জায়গাটা তোমাদের বলছি, ঠিক আছে? যদি আমরা বাড়ি যাওয়ার জন্য এখন রিক্সায় উঠে পড়েছি, তোমাদের এবার বলি জায়গাটা কি করে আসবে। লোকেশন তো দিয়ে দিচ্ছি, শুধু তোমরা ইয়ে করবে যে তোমরা উত্তম কুমার মেট্রো স্টেশনে নামবে। উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে যেই অটোগুলো তোমার উত্তম মেট্রো স্টেশন থেকে একটু যদি হাঁটো সামনের দিকে, হাঁটার পর তুমি মানে বলবে যে তুমি যে অটোগুলো করুণাময়ী যাচ্ছে সেই অটোতে উঠে বলবে করুণাময়ী কালী মন্দির যাবো। যে কোনো অটোকে, যে অটোগুলো করুণাময় আসছে যে কোনো অটোতে উঠলে করুণাময় কালী মন্দির বলে যে কোনো মানে অটোই তোমাকে এই মন্দিরের ঠিক উল্টো দিকে নামিয়ে দেবে, ঠিক আছে? মানে মন্দিরটা তোমরা আমি রেকমেন্ড করবো তোমরা একবার আসো, মানে দারুণ ইয়ে, মানে একটা পরিবেশটাই আলাদা। আর মায়ের কাছে পুজো দিলে তো মন ভালো হয়ে যায়, নো ডাউট। চলো তোমাদের হিস্ট্রিটা তো ভেতরে তোমাকে বললাম, তো ওখানে বলার কেউ ছিল না, তাই তোমার হিস্ট্রিটা আমি সমস্ত জেনে নিয়েছি। জেনে নিয়ে এবার তোমাদের ওই ভিডিওর মাধ্যমে ভয়েস দিয়ে দেবো, ভয়েস দিয়ে তোমাদের পুরো হিস্ট্রিটা বলে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।